টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কীভাবে আপনি এক্সেপশন হ্যান্ডেল করবেন। সো আমরা পাইচাম দিয়ে আমরা একটা ফাইল তৈরি করি যেখানে আমরা কোডগুলো লিখব এবং সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। এক্সেপশন নাম দিলাম। সো এক্সেপশন, সো পাইথনের এক্সেপশন বিভিন্ন ধরনের হয়। তো আমি একটু নিয়ে আসতেছি এক্সেপশনগুলো, কপি পেস্ট করতেছি, আপনারা মন খারাপ করেন না, সেগুলো খুঁজে বের করতে সময় লাগবে, যে কারণে আমি এটা করতেছি। সো পাইথনের বিল্ট ইন যে এক্সেপশনগুলো আছে, ইন্ডেক্স এরর, কি এরর, ইন্ডেক্স বলতে গেলে আমরা যখন লিস্ট ইউজ করছি তখন দেখেছি কি এরর, কি যদি না পাই ডিকশনারির ক্ষেত্রে দেখেছি নেম এরর, আমরা দেখেছি ভেরিয়েবল ডিফাইন না থাকলে যদি সেটা অ্যাক্সেস করতে চাই, অ্যাট্রিবিউট এরর, দেন হচ্ছে অ্যাট্রিবিউট, এটাও একটা এরর। সো নট ইমপ্লিমেন্ট এরর, বিভিন্ন ধরনের এরর, সিনট্যাক্স এরর আছে, তারপর হচ্ছে টাইপ এরর, ভ্যালু এরর, অনেক ধরনের এরর আছে। সো আমরা এই এররগুলো দেখার চেষ্টা করব। সো W3 স্কুলটা আমরা ফলো করতে পারি কীভাবে এরর হ্যান্ডেল করব আমরা। তো W3 স্কুল ওপেন করলাম। সো এটা করার জন্য আমাদের ট্রাই এক্সেপ্ট ফাইনালি একটা অপশন আছে। সো এটা আমরা করব। তার আগে আমরা দেখে আসি যে এই পাইছাম কোথায় গেল। ওকে, এখানে আমরা একটা ইন্ডেক্স এরর দেখব। ইন্ডেক্স এরর হইলে সেটাকে আমরা কিভাবে সলভ করব। সো আমরা একটা লিস্ট লিখতেছি আগের লেকচারের মতোই। নাজমুল অ্যান্ড ইয়াশ আমার দুজন খুব ভালো বন্ধু, যারা বিপদ আপদে সবসময় আমি তাদের পাশে পাই। সো এটা আমরা ট্রাই দেবো। ট্রাই মানে সামথিং, কিছু একটা ট্রাই করো তুমি। এখন আমরা প্রিন্ট করব সেই ফ্রেন্ডস থেকে 2 নাম্বার ইন্ডেক্স। ওকে, 2 নাম্বার কিন্তু নাই, 0 1 আছে। সো অ্যাকসেপ্ট করব কি ইন্ডেক্স এরর, এটা বিল্ট ইন এরর আমরা বলেছি। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো বিল্ট ইন এরর। তারপরে আমরা এক্সেপশনটা প্রিন্ট করে দিতে পারি। এই এক্সেপশনটা আমরা ধরতে পারি ইন্ডেক্স এরর এস ইতে ধরলাম, দেন এটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি। এখন যদি আমরা ফাইলটা রান করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিপ্টটা স্টপ হবে না, চলবে স্মুথলি। বাট আমরা যদি ট্রাই অ্যাকসেপ্ট ইউজ না করি তাহলে আমাদের স্ক্রিপ্টটা স্টপ হয়ে যাবে, একটা এরর আসবে। পাইথন, দেন হচ্ছে আমরা পাই এক্সেপশনে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এক্সেপশনটা হয়েছে সেটা সুন্দরভাবে সে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, মানে আমরা যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করার চেষ্টা করছি এটা রেঞ্জের বাইরে, অর্থাৎ 0 এবং 1 আছে, বাট আমরা 2 ট্রাই করছি। বাট যদি আমরা এই এক্সেপশন ছাড়া এই কাজটা করি সেক্ষেত্রে কী হয় আপনারা দেখেন, ট্রাই কেস দিয়ে যদি আমরা সেটা হ্যান্ডেল না করি তাহলে এটা কী ধরনের একটা এরর আসে আপনি তাহলেই বুঝতে পারবেন আমরা আসলে ট্রাই কেস কেন ইউজ করবো, অর্থাৎ আমরা এক্সেপশন হ্যান্ডেলিং কেন করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দেখতে পাচ্ছি এটা এক্সেপশন থ্রো করেছে এবং এটা হলে কোড স্টপ হয়ে যাবে, বাট আমরা যদি ট্রাই কেস করি কোডটা স্টপ হবে না। সো এটাই ছিল বিগ ডিফারেন্স। সো আমরা W3 স্কুলে আরও কিছু দেখে আসি তারা কীভাবে করেছে আরও এক্সেপশন, কিন্তু মেইন পার্ট যেটা সেটা আমি বুঝিয়েছি, বাট বিভিন্ন ধরনের এক্সেপশন হইতে পারে, এগুলো আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন। সো এইখানে দেখি তারা কি করেছে, তারা এক্স ডিক্লেয়ার করে নাই বাট সেটাকে প্রিন্ট করেছে। তো এটা আমরা করি, এটা ছোট করে নিই। সো জিনিসটা সেম, আমার এক্স ডিফাইন নাই বাট আমি ট্রাই করতেছি। ট্রাই প্রিন্ট এক্স এক্সেপ্ট এক্সেপশন নামে একটা ক্লাস আমরা নিচে অ্যাজ ইতে রাখতেছি। কি এক্সেপশনটা সেটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট হচ্ছে ই।
তো আমরা আবার রান করি, আমাদের পাইছামে বলে দিচ্ছে যে সেখানে একটা এরর আছে। আবার আমরা রান করে এলাম, আমাদের স্ক্রিপ্টটা স্মুথলি রান হলো এবং বলে দিল যে এই প্রবলেম হয়েছে, বাট আমাদের প্রোগ্রামটা কিন্তু স্টপ হয় নাই। এবার আমরা যদি এই ট্রাই কেসের বাইরে করতাম তাহলে কিন্তু আমার প্রোগ্রাম স্টপ হয়ে যেত, এটা এক্সেপশন দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যেত। এখন যদি মেনি এক্সেপশন হয় সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা আরও কিছু এক্সেপশন ট্রাই করি। ট্রাই লিখলাম, মানে ফার্স্টে বলতেছে কিছু একটা ট্রাই করো, দেন প্রিন্ট এক্স, দেন এক্সেপশন, এটা হচ্ছে কি নেম এরর, মানে হচ্ছে আমাদের যেহেতু এই নামটা আমাদের নাই, তারপরে আমরা প্রিন্ট করতেছি যে এররটা তুমি প্রিন্ট করো। তারপরে আমরা যদি আবার এক্সেপশন, একের অধিক এক্সেপশন চেক করতে চাই, যে ধরেন একটা ফার্স্টে চেক করলাম নেম এরর, পরে চেক করলাম ভ্যালু এরর, তারপরে দেখলাম ইমপ্লিমেন্ট, এরকম যদি একাধিক এক্সেপশন আপনি হ্যান্ডেল করতে চান সেক্ষেত্রে এভাবে করতে পারেন। এখানে আমরা এক্সেপশন দিয়ে দিচ্ছি, কি এক্সেপশন আমি জানি না, সেই জন্য এইটা প্রিন্ট করতেছি। সো একাধিক যদি এক্সেপশন মানে এক্সেপশন হ্যান্ডেলিং করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। সো এক্সেপশনের সাথে এলসও ইউজ করা যায়, আপনি চাইলে করতে পারেন। যদি ট্রায়ালের ভিতরে হয় তাহলে হইলেও, যদি এক্সেপশন হয় সেই ক্ষেত্রে কিছু একটা করলেন, আর যদি সেই দুইটাও না হয় তাহলে যদি কিছু একটা করতেন সেক্ষেত্রে এলস ব্যবহার করবেন। আর ফাইনালি বলে একটা কথা আছে, এটা অলওয়েজ এক্সিকিউশন হবে, সে অ্যাকসেপ্ট হইলেও এক্সিকিউশন হবে, অ্যাকসেপ্ট না হইলেও এক্সিকিউশন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এক্সটা সে করতে পারে নাই, তাহলে এক্সেপশনে চলে গেছে, এক্সেপশন থ্রো করেছে, দেন হচ্ছে আপনার এই ফাইনালি এটা থ্রো করেছে। এটাই আর কি ব্যাপারটা, সে এক্সেপশন হোক আর না হোক সে ফাইনালি মাস্ট করবে। যদি আপনার কন্ডিশন এরকম হয় যে না এক্সেপশন হইলেও কিছু একটা আমার করতে হবে, এক্সেপশন না হইলেও কিছু একটা করতে হবে। সো ট্রাইটা একটু ইন্ডেক্সিং প্রবলেম হয়ে গেছে, আমরা এটাকে ফিক্স করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এটা স্মুথলি রান হয়েছে। সো যদি এক্সেপশন রেজ করাইতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এক্সেপশন যদি রেজ করাইতে চান এইটাকে আমরা এখানেই করতে পারি। রেজ, আমরা এই অংশটা রেজ করে দিলাম, এটা হচ্ছে এক্সেপশনের ভিতরে রেজ করতে হবে। তো আমরা এখন যদি এটা চালাই তাহলে দেখতে পাবো যে একটা এক্সেপশন রেজ করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম পূর্বে নেই আমাদের একটা এক্সেপশন আসছে। সো এটা হচ্ছে এই, যদি আপনি এভাবে এক্সেপশন রেজ করাতে চান। তো এক্সেপশন নিয়ে আরও অনেক কথা বলা যায়, বাট আমি আশা করি ইনিশিয়ালি এইটুকু আপনার জন্য যথেষ্ট, আপনি কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন। তো আজকের মতো লেকচারটা এখানে শেষ করছি, ধন্যবাদ।